এখানে নেই পার্মানেন্ট ডিজিপি। উনি যেভাবে গতকাল প্রিন্সিপাল সেক্রেটারি আইটি তাকে অ্যাডিশনাল চার্জ দিয়েছে, গোটা ভূভারতে কোথাও পাবেন না, পার্মানেন্ট ডিজি পাবেন। ডিজিপি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পোস্ট রিগার্ডিং ল এন্ড অর্ডার। এই রাজ্যে এটা টেম্পোরারি আছে। গতকাল উনি সাংবাদিক সম্মেলন করে যেটা বললেন তাতে তার উত্তর আমি আজকে দিয়ে দিয়েছি। একটা উনি রাইট উইংসদের কথা বলেছেন, রাইট উইংসটা কে আমি জানতে চাই। আমরা তো অন্তত যতদিন রাজনীতির সঙ্গে আছি বা যতদিন সাবালক হয়েছি, কোন রাইট উইংস এক্সট্রিমিজম ওয়েস্ট বেঙ্গলে আমি দেখিনি, কি লেফটের সময় কি তৃণমূলের সময়। আমি র্যাডিক্যাল ফোর্সদের এক্সট্রিজম দেখেছি খাগড়াগড় কাণ্ড থেকে একাধিক। আমি দেখেছি মমিনপুর, ইকবালপুর, ডালখোলা, শিবপুর, রিসরাতে এনআইএ হতে রামনবমীর মিছিল আক্রান্ত হওয়ার পরে। মাওবাদী এলাকায় আমি কাজ করেছি, মাওবাদীদের আমি দেখেছি জঙ্গিপনা, এবং যিনি জ্ঞানেশ্বরী এক্সপ্রেস উড়িয়ে দিয়েছিলেন, 150 জন মানুষকে মেরে দিয়েছিলেন এনআইএ চার্জশিটে, যাকে মেন অ্যাকিউজড করা হয়েছে, তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক সত্রধর মাহাতো। আমি কোনো রাইট উইংস দেখিনি, তাই ডিজিপি শুধুমাত্র তার মালিককে সন্তুষ্ট করার জন্য এই ধরনের কথা বলেছেন। আর সেকেন্ডলি, ডিজিপি কালকে কমপ্লিটলি বিএসএফ কে অ্যাটাক করেছেন অনুপ্রবেশের জন্য। আজকে সম্পূর্ণ তথ্য দিয়ে আমি মমতা ব্যানার্জির যে চিৎকার চেঁচামেচি, শতছিদ্র সীমান্তের জন্য কে দায়ী, কারা পশ্চিমবঙ্গটাকে শেষ করে দিচ্ছে, ভালো থাকা, ভালো পড়া, ভালো শিক্ষা, ভালো চিকিৎসা, এগুলো তো হবেই, রাজ্যটা থাকলে তো হবে। আপনি নিজে দেখুন, 1,500 অনুপ্রবেশকারীকে বিএসএফ ধরে দিয়েছে, 90% জেলের বাইরে চলে গেছে 23 সালে। 24 সালে এখন অব্দি প্রায় 1000-এর কাছাকাছি ধরে দিয়েছে। এটাতে পুরো ডিটেলস আছে, আপনাদের একদম ফ্যাক্টস এন্ড ফিগার্স দিয়ে আমি বলছি। আমি আপনাদের মিডিয়া পরিচিতির বাইরে এই বাংলাকে, পশ্চিমবঙ্গকে আপনারা ভালোবাসেন, আপনারা ভারতীয়। আপনাদের বলবো, এই সরকার যা করছে কেউ সেফ নেই। আমরা এখানে যে বসে আছি, এখানে কেউ সেফ নেই। এই জাভেদ মুন্সি, তিনি খুব শক্তিশালী রিমোট কন্ট্রোল, 2 কিলোমিটার দূর থেকে রিমোট কন্ট্রোল করে গাড়ি উড়িয়ে দেওয়ার পাওয়ারফুল ডিভাইস এবং এক্সপ্লোসিভ তৈরি করার এক্সপার্ট। আপনি এখানে মিটিং করছেন, আপনার করুণাময় থেকে আপনাকে এখান থেকে উড়িয়ে দিতে পারে। কোথায় আছেন আপনি? কি ভয়ঙ্কর! কোন রাজ্যে আপনি বসবাস করছেন? দল থাকবে, দল আসবে, দল যাবে, নেতা মন্ত্রী পরিবর্তন হবে, আমলা পরিবর্তন হবে, রিটায়ার করে যাবে, একটা সময়ের পরে প্রত্যেককে চলে যেতে হবে। আমরা কি করছি এই রাজ্যে? কেন প্রায় 600 কিলোমিটার আপনি বেড়া দিতে দিচ্ছেন না? কেন ইন্টারফেয়ার করছেন পুলিশ এবং বিএসএফ এর কাজে? কেন জেলাগুলিতে কোঅর্ডিনেশন মিটিং করতে ছুট দিয়ে দিন এসপিদের, বলুন বিএসএফ এর সঙ্গে তোমরা বসে যা দরকার তাই করো, টু সেভ আওয়ার বেঙ্গল। অনেক লড়াই করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1947-এর 20 জুন এই রাজ্যটাকে ভারতের সঙ্গে রেখে দিয়ে গেছেন। তো পেনফুল সিচুয়েশন, অ্যালার্মিং সিচুয়েশন। এক্ষুনি যদি দল, ধর্ম, সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে না ভাবেন, এই রাজ্য কারোর জন্যই সেফ নয়, এক কথায় বলে দেয়।